নমস্কার বন্ধুরা, আমি সাগর। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমরা করছি ইউথ কম্পিটিশন টাইমস এর সায়েন্স বইয়ের সম্পূর্ণ বাংলাতে সমাধান। আগের ভিডিওতে আমরা করেছি বল সম্পর্কে আলোচনা, যেটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জেনেছিলাম বল সমান সমান ভর ইন্টু ত্বরণ হয়। আজকের আমরা করব লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, তোমরা আগের ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে সম্পূর্ণ বিজ্ঞানে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর না হলে এখান থেকে একটু ওখান থেকে একটু এইভাবে পড়তে পড়তে থাকলে দেখবে দুদিকেই দুকুল ভেসে যাবে, কোনো কিছুই উন্নতি হবে না। তাই ওই সায়েন্সের ক্লাসগুলো সিকোয়েন্স অনুযায়ী পরপর দেখো, তোমরা দেখবে সায়েন্সে 98% কোশ্চেন তোমরা কমন পাবে। আমরা করছি কি লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। এবার দেখো রৈখিক ভরবেগ কাকে বলে না, অ্যাকচুয়ালি ভরবেগ কি, ভরবেগটা কি, ভর ও বেগের কি গুণফলকে কি বলে, ভরবেগ বলে। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। এবার ভরবেগের একক কি হবে তাহলে দেখো, এর সিজিএস একক। সিজিএস পদ্ধতিতে কি হয়, ভরের একক কি হয় দেখো গ্রাম, আর বেগের একক কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এসআই পদ্ধতি কি হবে বলো, সেই পদ্ধতি দেখো ভরের একক কি কেজি, আর কি বেগের একক কি মিটার পার সেকেন্ড। তাহলে এই তো হয়ে গেল। এবার যদি এর মাত্রা আমরা বের করি, তাহলে মাত্রা কি হবে দেখো, এর মাত্রা হবে কি, এই ভরের মাত্রা কি এম, আর তারপর কি সেন্টিমিটার মানে কি এল, তাহলে এল টি⁻⁻1। তাহলে এটা এর মাত্রা হয়ে গেল। এবার দেখো ভরবেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি, দেখো ভরবেগ ভেক্টর রাশি, এর মান আছে, দিক ও অভিমুখ দুটোই আছে, এই জন্য কি এ ভেক্টর রাশি। আমি তোমাদের যখন স্কেলার রাশি আর ভেক্টর রাশি করাই তখন কি বলেছিলাম, যে যেসব রাশির শুধুমাত্র মান আছে তাদেরকে কি বলা হয় স্কেলার রাশি, আর যাদের মান অভিমুখ দুটোই আছে তাদেরকে কি বলেছিলাম ভেক্টর রাশি। তাহলে ভরবেগের কি আছে, ভরবেগের মান অভিমুখ দুটোই আছে, তাহলে ভরবেগ কি হয়ে যাবে, ভরবেগ হয়ে যাবে ভেক্টর রাশি। কারণ দেখো না এখানে বেগের কি, যেটা বেগের তোমার মান ও দিক সেটাও ভরবেগের দিক, যেটা বেগের দিক সেটা ভরবেগের দিক, ওই জন্য এটা কি হয়ে যাচ্ছে তাহলে এটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে কি হলো, ভরবেগ সমান কি হয়ে গেল, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। সিজিএস পদ্ধতির একক কি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে কেজি মিটার পার সেকেন্ড, এর মাত্রা কি এম এল টি⁻⁻1। আর এটা কোন রাশি হয়ে যাচ্ছে, এটা ভেক্টর রাশি। ব্যাস, এখান থেকে এই কোটা ছাড়া আর অন্য কিছু জিনিস নেই। এই কোটা শুধু ঘুরিয়ে ফিরে এদিক ওদিক থেকে কোশ্চেন দেবে, আর তোমরা পরীক্ষা খাতায় ভুল করে আসবে। তাই তোমাদের ওই জন্য প্রথমে থিওরিটা করিয়ে দিলাম, যাতে তোমরা পরীক্ষায় ভুল না করো। চলো এবার ইউথ বইয়েতে যে কোশ্চেনগুলো আছে, যেগুলো আমি বাংলাতে করেছি তোমাদের সুবিধার জন্য, চলো সেগুলো দেখি। প্রথম কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট হ্যাভিং মাস অফ 14 কেজি অ্যান্ড ভেলোসিটি 28 মিটার পার সেকেন্ড। বলছে 14 কেজি ভর এবং বেগ 28 মিটার পার সেকেন্ড বিশিষ্ট বস্তুর ভরবেগ কত হবে। তাহলে এটা তোমরা করতে পারবে, দেখো কি করে, একটা আমি করে দিচ্ছি, তারপরে তোমরা নিজে থেকেই সব করতে পারবে। দেখো না কি ভরবেগ, ভরবেগ সমান কি হয় ভর গুণিতক বেগ। ব্যাস, শুধু এইটুকু থেকে আজকের সারাদিনের যত অঙ্ক সব এখান থেকেই হবে। দেখো না ভরবেগ বলেছে কত বের করতে বলেছে, তাহলে ভরবেগটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি, আর ভরটাকে কি প্রকাশ করি এম, আর বেগটাকে ভি দ্বারা প্রকাশ করি। তাহলে পি সমান কি হয় এম ইন্টু ভি। তাহলে এখানে আমি লিখছি সমান এম কি হয়। ব্যাস, এই কটা জিনিস, আর কিছু এখানে দরকার নেই। এবার দেখো ভরবেগ, তাহলে পি সমান বের করি, ভরের মান কত বলেছে 14, আর বেগের মান কত 28। তাহলে 14 আর 28 গুণ করলে কত হয়ে যাবে 392 কেজি মিটার পার সেকেন্ড। যেহেতু দেখো এগুলো সব এসআইতে আছে, এটা কেজি আছে, এটা মিটার পার সেকেন্ড আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল কি, অ্যান্সার হয়ে গেল অপশন বি। পরের কোশ্চেনটা কি বলতে যাবো, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি ইজ কল। বলছে এম
মানে মাস বস্তুর ভর ইন্টু ভেলোসিটি মানে কি বেগ, এটা সমান সমান কি হবে ভর ও বেগ মানে কি হয়ে যাবে ভরবেগ হয়ে যাবে। ব্যাস এই তো এইটুকুই তো, ভর ও বেগের গুণফলকে কি বলে ভরবেগ। দেখো এখানে কোথায় আছে মোমেন্টাম, আর ভরবেগকে বলা হয় মোমেন্টাম। এটা কি দ্বারা প্রকাশ করা হয়, এটা পি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। 350-এ কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশন ক্যালকুলেট দ্য মোমেন্টাম, নিচের কোন সমীকরণটি ভরবেগ গণনা করে। দেখো ভরবেগ কি হয়, ভরবেগকে আমরা কি জানি মোমেন্টাম, MOMENTIUM মোমেন্টাম সমান কি হয় ভর ইন্টু বেগ। তাহলে কি হয়ে যাবে ভরের ইংরেজি কি মাস ইন্টু ভেলোসিটি, VELOCITY ভেলোসিটি হয়ে যাবে। তাহলে দেখো কোথায় আছে মোমেন্টাম ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি, দেখো কোথায় আছে অপশান বিতে আছে। ভরবেগ মোমেন্টাম মানে কি ভরবেগ, ভরবেগ সমান কি হয় ভর ইন্টু বেগ। এটা হয়ে গেল, এটা তাহলে অ্যান্সার হয়ে গেল কি অপশান বি। 351 সেই একই কোশ্চেন, দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি, দ্য মাস ইন্টু ভেলোসিটি সমান কি হয়ে যায় পি হবে, পি মানে ভরবেগ বা মোমেন্টাম। দেখো কোথায় আছে অপশন বিতে আছে। 352 কি বলছে মোমেন্টাম সমান কি হয়, দেখো সেই একই, মোমেন্টামকে পি দ্বারা প্রকাশ করি সমান কি হয় ভর ইন্টু বেগ। দেখো এম ইন্টু ভি কোথায় আছে, দেখো অপশন এতে আছে ভর ইন্টু বেগ। দেখো সেই একই কোশ্চেন, দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি ইজ কল। এই কোশ্চেনটা তোমরা কমেন্টে এর উত্তরটা জানাবে। 353 কোশ্চেনটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, কমেন্টে তোমরা এর অ্যান্সার করে কত হবে জানাবে। আর যদি না তোমরা এটা করতে পারো তাহলে তোমরা এই ভিডিওর প্রথম থেকে গিয়ে দেখো ভাই, তুমি এখনও 2G রয়ে গেছো। যারা এই ভিডিওতে নতুন প্রথম থেকে সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা ভিডিও দেখো ভাই, দেখবে তোমরা পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আমি নিজে রেলওয়ে পরীক্ষা দিয়েছি, নিজে সিলেকশন নিয়েছি, তাই আমি এইটুকু কনফিডেন্সের সাথে বলতে পারি রেলওয়ে প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রচুর কোশ্চেন কমন পড়ে। চলো 354 কোশ্চেনটা দেখি। 354 কোশ্চেনটা কি বলছে, রৈখিক ভরবেগ সমান কি হয়ে যাবে, দেখো সেই পি সমান কি হয়ে যাবে ভর ইন্টু বেগ। দেখো কোথায় আছে এমতে মাস আর ভিতে ভেলোসিটি, তাহলে ভর ইন্টু বেগ কোথায় হয়ে গেল অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে গেল। দেখো 355 কোশ্চেনটা কি বলছে, দ্য মাস অফ অ্যান অবজেক্ট ইজ 85 কেজি, একটা বস্তুর ভর 85 কেজি, অ্যান্ড দ্য ভেলোসিটি অফ 60 মিটার পার সেকেন্ড, যার গতিবেগ কত 60 মিটার পার সেকেন্ড, ফাইন্ড দ্য মোমেন্টাম অফ দ্য অবজেক্ট, ওই বস্তুর ভরবেগ কত হবে। দেখো আমরা কি জানিয়েছিলাম ভরবেগ সমান কি হয়ে যাবে ভর গুণিতক বেগ, তাই না। আর এই ভরবেগটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এবার দেখো পি সমান কত হবে, ভরের মান জানি 85 আর বেগের মান জানি কত 60, তাহলে এটা যদি 60-এর সাথে 85 গুণ করলে কত হবে 0, আর 6 5 30 0, 3 হাতে 6 48 আর 3 51, তাহলে কি হয়ে যাবে 5100 কেজি মিটার পার সেকেন্ড। দেখো 5100 কেজি মিটার পার সেকেন্ড কোথায় আছে, দেখো এই যে মিটার পার সেকেন্ড আছে না, এই এককটা ওরা এরকম অনেক সময় লেখে, দেখো কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 লেখে। দেখো না এই যে নিচের সেকেন্ড ছিল, এটা যদি উপরে উঠে যায় তাহলে কি হয়ে যায় -1 হয়ে যাবে। এখানে নিচের সেকেন্ডের মাথায় 1 ছিল, উপরে গেলে -1 হয়ে যাবে। তাহলে দেখো 5100 কেজি মিটার পার সেকেন্ড কোথায় আছে, দেখো 5100 কেজি, দেখো অপশান বিতে আছে। 356 কি বলছে, হোয়াট উইল বি দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট, একটা বস্তুর ভরবেগ কত হবে অফ মাস m/2, যার ভর কত m/2 অ্যান্ড হুজ ভেলোসিটি, যার বেগ 2v। তাহলে আমরা কি জানি, আমরা জানি ভরবেগ সমান কি হয় ভর গুণিতক বেগ, এটা জানি তো আমরা। দেখো p মানে হচ্ছে ভরবেগ, m মানে হচ্ছে মাস বা ভর, v মানে বেগ। এবার মাস আমরা কত জানি ওরা বলে দিয়েছে, দেখো m/2, তাহলে m/2 বসিয়ে দিলাম। আর ভির জায়গায় কি হয়ে যাবে, ভির জায়গায় বলে দিয়েছে দেখো 2v হবে, তাহলে 2v বসিয়ে দিলাম। দেখো এই দুই কেটে গেল, তাহলে p সমান কি হয়ে গেল mv হয়ে গেল না, তাই না। সেটাই তো সেই ভরবেগের সেই সমীকরণে চলে এসছে, দেখো কোথায় হলো অপশন বি হয়ে যাবে, mv হয়ে যাবে। তিনশো 57 কি বলছে, অ্যান অবজেক্ট উইথ মাস অফ 80 কেজি, যার একটা বস্তুর ভর 80 কেজি, মুভিং উইথ এ ভেলোসিটি অফ 60 মিটার পার সেকেন্ড, যে কিনা 80 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, হোয়াট উইল বি দ্য মোমেন্টাম জেনারেটেড ইন দ্য অবজেক্ট, ওই বস্তুতে উৎপন্ন ভরবেগ কি হবে। দেখো আমি ভরবেগ সমান কি জানি ভর ইন্টু বেগ, তাই না, ভর ইন্টু বেগ হয়। ভর সমান কত হয়ে যাবে 80 আর বেগ কত 60, দেখো দুটো শূন্য আছে, লাস্টে দুটো শূন্য বসিয়ে দিলাম, 8 6 48, কত হয়ে যাবে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1।
দেখো কোথায় আছে, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 আছে অপশান বিতে। দেখো 398 কোশ্চেনটা সেই একই বলছে, অ্যান অবজেক্ট অফ মাস 50 কেজি ইজ মুভিং অ্যাট এ ফিক্সড ভেলোসিটি অফ 6 মিটার পার সেকেন্ড, ক্যালকুলেট দ্য মোমেন্টাম অফ দ্য অবজেক্ট। কি বলছে, একটা বস্তুর ভর বলে দিয়েছে 50 কেজি, আর তার বেগ কত বলেছে 6 মিটার পার সেকেন্ড, তাহলে কত হবে, 6 5 30, 300 হয়ে যাবে। কী হবে, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। দেখো কোথায় আছে, 300 কেজি সেকেন্ড মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, অপশান বিতে আছে। 359 কি বলছে, দেখো দ্য মোমেন্টাম অফ এ মুভিং অবজেক্ট ডিপেন্ড অন সাম ফ্যাক্টর। বলছে একটা বস্তুর ভরবেগ কিছু কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অফ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, বলছে এই নিচের স্টেটমেন্টগুলোর মধ্যে বা বিবৃতিগুলোর মধ্যে কোনটা সবচেয়ে উপযুক্ত। আমরা কি জানি, আমরা জানি ভরবেগ সমান কি হয়, ভর গুণিতক বেগ, তাই না? তা দেখো না এবার এই স্টেটমেন্টের মধ্যে কোথায় এই ভরবেগ সমান ভর ইন্টু বেগ লেখা আছে, দেখো অপশন বিতে আছে, দ্য মোমেন্টাম অফ এ মুভিং অবজেক্ট ডিপেন্ডস অন ইটস মাস অ্যান্ড ভেলোসিটি। একটি চলমান বস্তুর ভরবেগ নির্ভর করে তার ভর ও বেগের উপর। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। ইফ দ্য ভেলোসিটি অফ ইজ ডবল দেন, যদি একটা বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তাহলে নিচের কোনগুলো কি পরিবর্তন হবে। দেখো বেগ যদি কি করছে, বেগ এটা আগে ছিল, আগে ছিল ভি, বেগ এখন হলো কত, এখন হয়ে গেছে 2v, দ্বিগুণ করে দিয়েছে, আগে যা ছিল তার দ্বিগুণ করে দিয়েছে। তাহলে বলছে নিচের কোনগুলো পরিবর্তন হবে। দেখো অপশান এতে কি বলছে, দ্য মোমেন্টাম ইনক্রিজ 3 টাইমস অ্যান্ড দ্য কাইনেটিক এনার্জি ইনক্রিজ 4 টাইমস। দেখো এখানে যেহেতু সবগুলো দেখো মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা মোমেন্টাম আর কাইনেটিক এনার্জিটা বের করি। তাহলে মোমেন্টাম বের করলে কি হয়ে যাবে, ভরবেগ, মোমেন্টাম মানে কি ভরবেগ, তাহলে ভরবেগটা আমি এখানে বের করছি। ভরবেগটা আমি ধরে নিচ্ছি ভর এম, তাহলে প্রথমে বেগ কত হবে ভি, আবার পরে ভরবেগ কত হবে, পরে ভরবেগ কত হবে এম ইন্টু 2v, তাই না? তাহলে কত হয়ে গেল 2mv হয়ে গেল। তাহলে আগের ভরের কত গুণ হয়ে যাচ্ছে, আগে mv ছিল, দেখো না ভাই, আগে এখানে mv ছিল, এখন এখানে 2mv হয়ে যাচ্ছে, তাহলে কগুণ হয়ে গেছে, আগেরটার দুগুণ হয়ে গেছে। তাহলে দেখো এখানে দুগুণ কোথায় আছে, দুগুণ আছে অপশান সিতে, দেখো আর কোথাও নেই, অপশান সিতে আছে মোমেন্টাম ইনক্রিজ 2 টাইমস, দ্বিগুণ ভরবেগ বৃদ্ধি পাবে, আর কাইনেটিক এনার্জি ইনক্রিজ 4 টাইমস। এবার তো আমরা কাইনেটিক এনার্জি বের করিনি, এবার বের করব। দেখো আমরা কি জানি, ইকে বা কাইনেটিক এনার্জি সমান কি হয়, হাফ এম ভি স্কোয়ার হয়, তাই না ভাই? যেহেতু আমরা এটা শক্তিতে করেছি, এবার কি হবে দেখো, কাইনেটিক এনার্জির সাথে বেগের কি সম্পর্ক হয়ে যাচ্ছে, প্রপোর্শনাল টু ভি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না? কাইনেটিক এনার্জি যা হবে বেগ তার স্কোয়ারের সমানুপাতিক হয়ে যাবে বা বর্গের সমানুপাতিক হয়ে যাবে। এবার আগে ভি স্কোয়ার ছিল, এখন কত হয়ে গেছে, এখন 2v এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 4v স্কোয়ার হয়ে যাবে। আগের কত গুণ হয়ে যাচ্ছে, আগে ছিল শুধুমাত্র ভি স্কোয়ার, আর এখন হয়ে গেছে 4v স্কোয়ার, তাহলে কত গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে না? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তোমরা এই কোশ্চেনটা যদি না বুঝতে পারো, এই যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এটা যদি না তোমরা বুঝতে পারো, তোমরা আগের ভিডিওটা গিয়ে দেখো আবার, তারপর আবার এখানে এসে দেখবে, তোমরা ঠিক বুঝতে পারবে। ওই জন্য আমি বলেছিলাম তোমরা প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স অনুযায়ী দেখো, তাহলে সব কোশ্চেন তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আর প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালোভাবে মুখস্থ করবে, আর এর পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্টে পিন করা আছে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে যে কোনো একটা থেকে গিয়ে সেখানে যুক্ত হতে পারো। 361 কি বলছে, হোয়াট উইল বি দ্য মোমেন্টাম অফ এ বডি মাস 50 কেজি মুভিং অ্যাট এ স্পিড অফ 20 মিটার পার সেকেন্ড। দেখো সেই একই কোশ্চেন, পি সমান কি জানি আমরা, এম ইন্টু ভি। এবার এম এর মান বলে দিয়েছে কত 50 আর ভির মান 20, তাহলে কত হবে 5 দুগুণে 10, 1000 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। দেখো কোথায় আছে, অপশান ডিতে আছে 1000 কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। 362 কি বলছে, ইফ দ্য স্পিড অফ দ্য মুভিং অবজেক্ট ইজ ডবল। বলছে একটা বস্তুর কি করেছে, বেগ যেটা ছিল, বেগ এটা বেগ আগে ভি ছিল, এখন বেগ কত হয়ে গেছে, এখন বেগ হয়ে গেছে 2v, আগের দ্বিগুণ করে দিয়েছে। ঠিক আছে, দ্বিগুণ করে দিক না, তাতে সমস্যা কি আছে। তাহলে বলছে নিচের কোনটা পরিবর্তন হবে। দেখো কি পরিবর্তন হবে, আচ্ছা প্রথমটা বলছে পোটেনশিয়াল এনার্জি, বেগের সাথে পোটেনশিয়াল এনার্জির কোনো সম্পর্ক আছে, স্থিতিশক্তির কোনো সম্পর্ক আছে? আমরা স্থিতিশক্তি সমান কি জানি, mgh জানি না, তাই তো? তাহলে ওর সাথে বেগের কোনো সম্পর্ক নেই। আবার দেখো অ্যাক্সেলারেশন, ত্বরণ দ্বিগুণ হয়ে যাবে, ত্বরণ তো কোনোদিন দ্বিগুণ হবে না,
দেখো ইটস মোমেন্টাম ইজ ডবল, অপশান সিতে আছে ইটস মোমেন্টাম ইজ ডবল, ভরবেগ দ্বিগুণ হয়ে যাবে। দেখো আগে পি সমান কি ছিল, পি সমান ছিল এম ইন্টু ভি, এখন পি সমান কি হচ্ছে, এটা এখন কি হয়ে যাচ্ছে, পি সমান 2m ইন্টু 2v, ওটা সমান কি হয়ে যাবে 2mv হয়ে যাবে না। তা আগের কত গুণ হয়ে যাচ্ছে, আগের দুগুণ হয়ে যাচ্ছে, আগের দুগুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা এটাকে এখন এটা পি ড্যাশ ধরছি, তোমরা অনেকে এটা বুঝতে পারছো না। দেখো এই এমভির জায়গায় আমি কি দিচ্ছি, এই এমভির জায়গায় আমি লিখে দিচ্ছি ওই আগে এমভি সমান কি জানি, আমি পি জানি, তাহলে পি বসিয়ে দিলাম। এটা সমান কি হলো পি ড্যাশ, পি ড্যাশ সমান 2p। তাই এই এখনকার মানটা কত হচ্ছে, আগের মানের দ্বিগুণ, দেখো আগের মান যেটা ছিল পি তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। 363-তে কি বলছে, ইন এ কলিশন অলওয়েজ সেভিং অফ। দেখো এবার একটা সংঘর্ষ বা একটা ধাক্কা সর্বদা সঞ্চয় হয় কি, দেখো এখানে তুমি এদিক থেকে যাচ্ছ আর এদিক থেকে আর একটা তোমার ভাই আসছে, দুজনে এখানে ধাক্কা খেলে এখানে এসে দুজনে ধাক্কা খেলে, ধরো এখানে দুজনে ধাক্কা খেলে, দুটো মানুষ ছিল এখানে, তুমি আর তোমার ভাই এখানে ধাক্কা খেলে, ঠিক আছে। সেই যে ছোটবেলায় মারপিট করতে ভাই ভাই, সেই দুজনে দুদিক থেকে এলে, পিছন দিক দিয়ে এলে, এসে দুজনে ধাক্কা খাওয়ার পরে কি করলে, তোমার ভাই এই দিকে চলে যাচ্ছে ছিটকে, আর তুমিও এই দিকে চলে যাচ্ছ, তাহলে দুজনে বিপরীত দিকে হয়ে যাচ্ছ। দেখো এক্ষেত্রে তোমাদের দুজনের মধ্যে কি আছে, বেগ তো আছে, দুজনের নিশ্চয়ই একটা বেগ আছে, সেই জন্য তোমরা দুজনে দুদিকে ছিটকে চলে যাচ্ছ। এবার এই যে ধাক্কা খেলে তোমরা দুই ভাই এখানটায় ধাক্কা খেলে, দুই ভাই এখানে ধাক্কা খেলে, এই ধাক্কার ফলে কি সঞ্চয় হচ্ছে, সঞ্চয় হয়ে যাচ্ছে ভরবেগ সঞ্চয় হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এটা সবসময় জেনে রাখবে যে একটা সংঘর্ষ বা একটা ধাক্কার সময় কি হয়, ভরবেগ সঞ্চিত হয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভরবেগ। তাহলে ধাক্কার সময় ভরবেগ শুধুমাত্র সঞ্চিত হয়, কিন্তু বেগ কি হয় না, তারা আবার বেগ নিয়ে অপোজিট দিকে বা বিপরীত দিকে চলে যায়। ধরো এই ছেলেটা এই দিক থেকে ধরো এই দিকে এসছে, তাহলে এ কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে। আবার এই ছেলেটা কোন দিকে আসছিল, এই দিকে আসছিল, সে আবার কোন দিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে। তাহলে ধাক্কার সময় তাদের গতিবেগ কি হয়ে যায়, বিপরীত দিকে চলে যায় ধাক্কার পরে, আর ভরবেগ সেখানে সঞ্চয় হয়ে যায়। দেখো 364 কি বলছে, মোমেন্টাম অফ দ্য অবজেক্ট ডিপেন্ডস অন, একটা বস্তুর ভরবেগ কার উপর নির্ভর করে। দেখো সেই একই কোশ্চেন, পি সমান কি এম ইন্টু ভি, ভর ও বেগের উপর নির্ভর করে। দেখো এখানে কোথায় আছে, বোথ মাস অ্যান্ড ভেলোসিটি অফ দ্য অবজেক্ট, দেখো অপশন সিতে আছে। 365 কি বলছে, প্রোডাক্ট অফ মোমেন্টাম এক্সপ্রেস অ্যাজ, ভরবেগের কি হিসাবে প্রকাশ করা হয়। দেখো সেই একই কোশ্চেন, ভরবেগ সমান কি হয়, ভর ইন্টু বেগ, আর ভরবেগটাকে ইংরেজি বলি মোমেন্টাম, সেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। 366 বলছে, দেখো এই 366 কোশ্চেনটা একটু সিরিয়াসলি তোমরা নেবে, এটা একটু অঙ্ক করে করতে হবে। অ্যান অবজেক্ট উইথ 200 গ্রাম, একটা বস্তুর মাস, একটা বস্তুর ভর 200 গ্রাম, উইল হ্যাভ মোমেন্টাম উইথ ইটস 10 জুল কাইনেটিক এনার্জি। বলছে একটা বস্তুর ভরবেগ কত হবে যদি তার গতিশক্তি 10 জুল হয় এবং ভর 200 গ্রাম হয়। দেখো এখানে আমরা কি কি জানি সেটা লিখি, আমরা এম সমান জানি গ্রাম, আর কি জানি ইকে জানি, বা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি জানি কত 10 জুল। তাহলে এখানে আমার কি কি, এবার এখানে আমার ভরবেগ বের করতে হবে, তাহলে ভরবেগ বের করতে গেলে আমার কি পাবো, এম ইন্টু ভি সমান ভরবেগ, তাই না, এম আর ভি লাগবে। কিন্তু এখানে দেখো এম এর মান আমরা পেয়েছি, কিন্তু ভির মান জানি আমরা জানি না। এবার দেখো এখানে দেখো কাইনেটিক এনার্জি সমান আমরা কি জানি, কাইনেটিক এনার্জি বা ইকে সমান কি জানি আমরা, হাফ এম ভি স্কোয়ার। দেখো এখানে যদি আমরা ভির মানটা বের করে নিই, এই কাইনেটিক এনার্জি থেকে যদি ভির মানটা বের করে নিই, আর এইখানে যদি ভির মানটা পুট করে দিই, তাহলে ভরবেগ পেয়ে যাবো। তাহলে তোমরা বুঝতে পেরেছো, তাহলে এখান থেকে আমরা কি করব, বেগের মানটা বের করে নেবো, নিয়ে এখানে পুট করে দেবো, এই সূত্রে পুট করে দেবো। এবার দেখো বেগ বের করতে গেলে একটা সমস্যা আমরা এখানে উপনীত হচ্ছি, কি সমস্যা, দেখো এটা গ্রামে আছে, এটা সিজিএসে আছে, আর এটা কিসে আছে, জুল এসআইতে আছে। তাহলে ভাই দুটো তো একই এককে নিয়ে আসতে হবে, না হলে তো করতে পারবে না। এই জন্য আমরা কি করব, এই 200 গ্রামটাকে আমরা এসআই পদ্ধতিতে নিয়ে আসবো, কিসে, কেজিতে নিয়ে আসবো। তাহলে কি হবে, 200 বাই 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে সমান কত হয়ে যাবে, দেখো একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, কত হয়ে যাবে 0.2 কেজি হয়ে যাবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো, এই যে গ্রামটাকে আমি কেজিতে নিয়ে যাচ্ছি, কেজিতে নিয়ে গেলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে হয়ে গেল কত 0.2 কেজি। এবার দেখো এই কাইনেটিক এনার্জি বের করছি, তাহলে 10 বসিয়ে দিলাম, সমান কত হবে, হাফ ইন্টু এম এর মান কত জানি আমরা, 0.2 ইন্টু ভি স্কোয়ার,
ব্যাস। এবার দেখো এদিকে 10 হলো, এদিকে সমান কত হয়ে গেলো, 1/2 ইন্টু এই যদি করে 2 বসালাম আর নিচে 10 বসালাম, এই যদি পয়েন্টটা তুলে দিই কত হবে, 2/10 কি হয়ে যাবে ভি স্কোয়ার। তাহলে দেখো এই 2 কেটে গেল, তাহলে ভি স্কোয়ার সমান কত হয়ে যাচ্ছে, এই 10-এর সাথে এই 10 গুণ হয়ে যাবে, কত হবে 100। এবার ভি সমান কত হয়ে যাবে, √100 মান 10, 100 মান 10। তাহলে ভির মান আমরা কত পেয়ে গেলাম, 10 মিটার পার সেকেন্ড। এবার ওই মানটা এখানে আমরা পুট করব। এবার দেখো এম এর মান কত জেনেছিলাম, 0.2 ইন্টু ভির মান কত 10 মান পি। এবার দেখো এই যদি পয়েন্ট তুলতে নিচে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, এই 10 কেটে গেল, তাহলে পি হয়ে গেল কত, 2 কেজি মিটার পার সেকেন্ড। দেখো অঙ্কটা সহজ, কিছুই নয়। দেখো এখানে 200 গ্রাম ছিল, এটাকে আমি কেজিতে কনভার্ট করে নিলাম, দেখো 0.2 কেজি হয়ে গেল। তারপর কি বলে দিয়েছে ওরা, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এই কে মানে গতিশক্তি বোঝানো হয়, 10 জুল বলে দিয়েছে, 10 জুল বসিয়ে দিলাম। আবার ইকে সমান কি জানি আমরা, হাফ এমবি স্কোয়ার। এখান থেকে যদি আমরা ভির মান বের করে এইখানে যদি পুট করে দিই তাহলে তো হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো এখানে 10 বসালাম, হাফ এম এর মান কত 0.2, আর ভির মান জানি না, ভি স্কোয়ার বসিয়ে দিলাম। এবার এখান থেকে চলে এলো কত, 2 কেজি মিটার পার সেকেন্ড। এখানে 10 এসছে ভির মান, এখানে ভির মান বসিয়ে দিলাম, তাহলে কত হয়ে গেল, কেজি মিটার পার সেকেন্ড। অপশান এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো 367 কি বলছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান, দ্য মোমেন্টাম কনসিস্ট অফ, সবচেয়ে উপযুক্ত বিকল্প চয়ন করুন ভরবেগ নিয়ে। দেখো এখানে এই স্কেলার রাশি না ভেক্টর রাশি হবে, এটা নির্ভর করতে বলছে। ভরবেগ কি, ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি। আমি তোমাদের প্রথমে ভিডিও শুরু করার আগে বলেছিলাম ভরবেগ ভেক্টর রাশি। কেন, ওর মান অভিমুখ দুটোই আছে, ওই জন্য ভেক্টর রাশি। দেখো অপশান সিতে আছে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বোথ আছে, তাহলে কি আছে, ওর মান ও দিক দুটোই আছে, ওই জন্য কি ও ভেক্টর রাশি, ও ভেক্টর রাশি। ব্যাস এইটুকুই। 368 কি বলছে, সেই দেখো একই কোশ্চেন ঘুরিয়ে ফিরে এদিক থেকে করছি। ইফ দ্য মোমেন্টাম অফ পি অ্যান্ড ভেলোসিটি ভি আর গিভেন, দ্য ফর্মুলা ইউজ ফাইন্ড দ্য মাস। মাস বের করার ফর্মুলা কি হবে, আমরা কি জানি, পি সমান কি হয়, এম ইন্টু ভি, তাই না ভাই। এবার এম সমান কি হয়ে যাবে, পি বাই ভি হয়ে যাবে। দেখো এটাই জানতে চেয়েছে, এম সমান পি বাই ভি হবে, এটাই জানতে চেয়েছে। তাহলে কি হবে, অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, এম সমান ভি। এইসব দেখে তোমরা ভয় পাবে না যে কি বলছে, কি জিজ্ঞাসা করছে, এত কিছু কোনো কিছুই ব্যাপার নয়। তোমরা শুধু জাস্ট কি বলেছে সেইভাবে বসাবে, দেখবে নিজে থেকেই অ্যান্সার সব চলে আসবে। 369 কি বলছে, অ্যান অবজেক্ট অফ মাস 10 কেজি ইজ মুভিং উইথ এ ভেলোসিটি অফ 2 মিটার পার সেকেন্ড, দ্য মোমেন্টাম। দেখো সেই একই কোশ্চেন, কি সমান বলেছে এম ইন্টু ভি আমরা জানি। এবার এম এর মান বলে দিয়েছে দেখো 10 কেজি, আর ভির মান বলেছে 2, তাহলে কত হয়ে যাবে, 20 কেজি মিটার পার সেকেন্ড। দেখো 370 কি বলছে, দেখো দ্য কাইনেটিক এনার্জি অফ এ লাইট অ্যান্ড হেভি বডি ইজ দ্য সেম, হুইচ অফ দ্য ফলোয়িং উইল হ্যাভ গ্রেটার মোমেন্টাম। বলছে একটা হালকা ও একটা ভারী বস্তুর গতিশক্তি একই, নিচের কোনটির গতিবেগ সবচেয়ে বেশি হবে। দেখো এক্ষেত্রে যে বস্তু ভারী সেই বস্তুর ভরবেগও বেশি হবে। দেখো না, ভরবেগ সমান আমরা কি জানি, ভর ইন্টু বেগ সমান কি হয়, ভরবেগ হয়ে যায়, তাই না। এবার এই ভরবেগ সমান কি হয়ে যায়, ভরবেগকে আমি ধরে নিচ্ছি একটা বস্তুর ভর 10 কেজি, তার বেগ ভি, তাহলে ভরবেগ কত হয়ে যাবে, ভরবেগ সমান হয়ে যাবে 10 ভি। পি, ভরবেগটাকে আমি পি দ্বারা প্রকাশ করি, পি সমান কত হয়ে যাবে, 10 ভি হয়ে যাবে। আর আরেকটা দেখো না, আরেকটা পি সমান এম ভি লিখছি, এটা M1 V1 লিখে দিচ্ছি, পি ড্যাশ লিখছি এটা। তাহলে এটা পি ড্যাশের মানটা আমি এম এর মানটা আমি ধরে নিচ্ছি কম, খুব কম ভর, তার কত 5, আর বেগ কত V1। দেখো না, একজনের ভরবেগ 5 V1 হচ্ছে, আরেকজনের ভরবেগ 10 V1 হচ্ছে, তাহলে কার ভরবেগ বেশি হচ্ছে, দেখো যার 10 ভি সেটাই তো বেশি না, যার 5 ভি। ধরো তুমি ভির মান দু জায়গায় একই রাখো, এখানে ভির মান রেখে দাও 5, ভির মান রেখে দাও 1, তাহলে এটা কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। এখানে পির মান পি সমান সমান 5 হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে, পি সমান, যদি এখানে ভির মান 1 রাখো তাহলে কত হয়ে যাবে, পি সমান কত হয়ে যাবে 10 ইন্টু 1, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে। এখানে দেখো 10 হয়ে যাচ্ছে, এখানে 5 হয়ে যাচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রেই কি হলো না, যার ভর বেশি তার বেগও বেশি, আর যার ভর কম তার বেগ কম। বেগ, যার ভর বেশি তার বেগ ভরবেগ বেশি হবে, আর যার ভর কম তার ভরবেগ কম হবে। এক্ষেত্রে এটাই মনে রাখবে যে যে ছেলে মোটা বা যার ভারী, যার ভর অনেক বেশি, সে কি হয়ে যাবে, তার ভরবেগ বেশি হয়ে যাবে, আর যার ভর হালকা তার ভরবেগ হালকা হয়ে যাবে। এক্ষেত্রে এটাই জেনে রাখো।
তাহলে অ্যান্সার হয়ে যাবে কি অপশান সি, যে বস্তু ভারী বস্তু তার ভরবেগ বেশি হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অসংখ্য পরিমাণে শেয়ার করো, যাতে এই গরিব ছেলেটার কাছে পৌঁছায় যে রেলওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে কিন্তু সায়েন্স নিয়ে তার প্রচুর ভয়, তার কাছে যেন ভিডিওটাই পৌঁছায়।